খুব কষ্ট লেগেছে, আলিফ মাহমুদের মতো একজন মিডিয়া ব্যক্তি, তার গ্রামে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ত্রাণ যায় নাই। আমি শুনে খুব কষ্ট পেয়েছি। সে বলতেছে যে কাইম ভাই আমার গ্রামে কি দেবেন কিনা? আমি বলছি তোমার গ্রামে না দিলে কারা দেবো আমরা? আমার গ্রামের মানুষ এবং নোয়াখালী, সোনাইমুড়ি বিভিন্ন জায়গায় কিন্তু এই খাবারগুলো যাচ্ছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, মানুষের যে কষ্ট এটা বেশি দিন থাকবে না। যদি আজকে যেভাবে মিথিলা গ্রুপ যেভাবে এগিয়ে আসছে, বাংলাদেশের মানুষ খুব মানবদরদী। গতকালকে একটা ট্র্যাক আমি দেখলাম, বৌদ্ধ ধর্মের কিছু ভাই ওনরা ত্রাণ নিয়ে আসতেছে, হিন্দু ধর্মের কিছু ভাই শ্রী শ্রী হরে কৃষ্ণ লেখা তাদের পিছনে, তারা ত্রাণ নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, সৌহার্দ্যের সম্প্রীতির বাংলাদেশ। এখানে সব ধর্মের মানুষ একযোগে একসাথে আমরা বাস করি, ভেদাভেদ ছাড়া। আমরা অবাক করা বিষয় যে আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী তাদের একদিনের বেতন এখানে ডোনেট করেছে। উঠছি নৌকায়, যাচ্ছি বানভাসী মানুষের ঘরে, একদম ঘরে ঘরে যে মানুষকে সহযোগিতা করতে চাই, মানুষের হাতে হাতে, একদম মানুষের কাছে যে মানুষের হাতে হাত ধরে মানুষের ভালোবাসা বিনিময় করতে চাই। সাথে আছে অর্থায়নে আমাদের মিথিলা গ্রুপ ২৫০০, মিথিলা গ্রুপ ২৫০০ আমাদের সঙ্গে আজকে ১৫ লক্ষ টাকার পণ্য নিয়ে এখানে এসেছেন, প্রায় ৭-৮ টন মাল নিয়ে আজকে এসেছেন। আমরা একদিনেই আমরা যে কাজটা করেছি, আমরা চাইলে ৩-৪ হাজার প্যাকেট আমরা করতে পারতাম, কিন্তু আমরা মিথিলা গ্রুপের যে কর্ণধাররা আমাদের, বিশেষ করে মাহবুব হিমেল ভাই, উনি বলেছেন যে আমি চাই যে একটা পরিবার ১ সপ্তাহ চলুক, এভাবে আমরা প্যাকেট করি, ১,০০০ হোক কম হোক। তো আমরা ১,০০০ পরিবারে আমরা এখানে ৩টা নৌকা আমরা ভাড়া করেছি, এই যে একটা, পিছনে একটা, ওই যার একটা। এখানে আমরা ২০০ প্যাকেট মাল আমরা একদম ঘরে ঘরে যে পৌঁছে দেব। যদি আমাদের রাত ১২টা বাজে, রাত 12টা পর্যন্ত আমরা ইনশাল্লাহ কাজ করব। গতকালকে আমরা রাত 11:15টায়, আমি 12:30টায় আমি একটা বাড়িতে একদম কবিরহাট, একদম প্রত্যন্ত গ্রামে যে খাবার যখন হাতে দিছি, একটা বাচ্চা হেসে দিল। আমার কাছে মনে হলো যে কষ্টটা সফল হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সাথে আছি, অসহায় মানুষদের সাথে আছি। অনেকের অনেক বক্তব্য থাকে, তবে আমরা কাজ করছি, কাজ করে যাব, মৃত্যু পর্যন্ত কাজ করে যাব। আমাদের সঙ্গে আজকে যারা আছে একটু পরিচয় করাই দিই। আমাদের সঙ্গে প্রথমেই পরিচয় করাচ্ছি মিথিলা গ্রুপের সম্মানিত ডাইরেক্টর। এই বয়স অল্প, ছোট মানুষ, যুবক মানুষ, এই যুবক মানুষ হাল ধরেছে মানুষের মানবতার সেবায়। মিথিলা গ্রুপের ডাইরেক্টর জনাব মাহবুব খান হিমেল ভাই, ওনার বড় ভাই আমার শ্রদ্ধেয় আজহার খান সাহেব, উনি হলো এই কোম্পানির চেয়ারম্যান। ওনার মাথা থেকেই মূলত এই সব পরামর্শগুলো, এই মানবতাগুলো সব বের হয়। উনি মানবতার সেবা করেন, মানুষের পাশে থাকেন সব সময়। মিথিলা গ্রুপ বেঁচে থাকুক কিয়ামত পর্যন্ত মানুষের পাশে থাকুক, এই দোয়া করি। এখন আমরা কথা শুনবো আজকে এই প্রত্যন্ত অঞ্চলে। আমাকে উনি একটা কথা বারবার বলেছেন যে কাইম ভাই, যেখানে গেলে কোনো মানুষ যেখানে যায় নাই, আমি যত কষ্ট হোক এবং যত টাকা লাগুক আমি সেখানে যেতে চাই। আমি সেই হিসেবে এখানে আমাদের যে হুসাইন মাহমুদ ভাই আছেন, সাংবাদিক, আমাদের প্রিয় ভাই, এই সোনাইমুড়িতে বাড়ি, উনি এই সব ব্যবস্থা করেছেন। নৌকা আমাদের সাথে আছে, খেলাফত মজলিসের স্থানীয় ২০ জন দায়িত্বশীল স্বেচ্ছাসেবক আছেন আমাদের সঙ্গে। এখন আমরা শুরুতেই কথা শুনে আসি মিথিলা গ্রুপের ডাইরেক্টরের কাছ থেকে। আসলে সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমরা শুধুমাত্র উসিলা, আমরা চেষ্টা করি যে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা যে আজকের উদ্যোগ, এই উদ্যোগটা আসলে একদিনের জন্য না, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সব সময় যেন মিথিলা গ্রুপ মানুষের কল্যাণে কাজ করে। আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার, উনি এবং আমার ফাদার যখন বেঁচে ছিলেন, উনিও সেম একই কথা বলেছেন যে তোমরা এমন কিছু করো না যেটা দ্বারা মানুষের অকল্যাণ হয়, মানুষের কল্যাণ হয় এমন কল্যাণমুখী কাজ করো। তো সেই থেকেই আমাদের আসলে যাত্রা শুরু। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে যেন একটা সিঙ্গেল পার্সন কোনো এরিয়াতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তো আলহামদুলিল্লাহ, সেই সাথে আমি বলবো মিথিলা পরিবার এমন একটি পরিবার, আমাদের মনের সাথে আমাদের সকল কর্মকর্তা কর্মচারী তারাও একই মনা হয়ে গেছে। অবাক করা বিষয় যে আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী তাদের একদিনের বেতন এখানে ডোনেট করেছে অসহায় মানুষের পাশে। আরও মজার বিষয় হলো লোডার ক্লিনার পর্যন্ত, যেখানে তাদেরকে বলা হচ্ছে তোমাদেরটা নেওয়ার দরকার নাই, তোমরা তোমাদের মতো করে থাকো কারণ ওদের স্যালারিটা কম, বাট তারাও জোর করে দিতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে অত্যন্ত মানবতা যে এখনও বেঁচে আছে, এগুলো না দেখলে আসলে বোঝা যায় না।
তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বলবো যে আমরা ঢাকাবাসী বা অন্যান্য এলাকার যারা আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছেন এবং যেখানে এসেছি তাদেরকে অবস্থা দেখেন, তাদের জায়গায় তো আজকে আপনাকে আমাকেও রাখতে পারতেন। তো আমাদের যেখানেই যার যতটুকু সুযোগ আছে সেখান থেকে যদি একটু চেষ্টা করি, আপনারা জেনে আরও খুশি হবেন যে আমাদের একটি ব্র্যান্ড আছে আলিফ লিবাসাত তাকওয়া, যে পাঞ্জাবি ব্র্যান্ড, আমি নিজেও পরে আছি। এই পাঞ্জাবি ব্র্যান্ডের 3 দিনের মোট সেলের 50% কিন্তু ডোনেট করা হয়েছে এই বন্যার্ত অসহায় বন্যার্তদের পাশে, এবং তাদেরও স্যালারির একদিনের স্যালারি এখানে ডোনেট করা হয়েছে। তো সব মিলিয়ে আমি দেখেছি যে আমাদের এন্টায়ার মিথিলা পরিবারের প্রত্যেকটি শাখার যে সবার আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত, এটা আসলে অনস্বীকার্য। আমরা যদি প্রত্যেকের পাশে এভাবে দাঁড়াই, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ উন্নত হতে, বাংলাদেশ এই দুর্নীতিমুক্ত যদি হয়ে থাকে, যদি শুধু আমরা প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি, তাহলেই আসলেই আমাদের এই বিজয় সার্থক হবে। আমরা নতুন বাংলাদেশ যেটা বলছি, সেই বাংলাদেশটাও সার্থক হবে ইনশাআল্লাহ। এখানে কাইম ভাই আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই, আবু রায়হান, আমার ছেলে ওকে অত্যন্ত পছন্দ করে, ওর গজল শুনে। এখানে আছে আমাদের আলিফ, যার নাম আমরা বাংলাদেশকে যে উজ্জ্বল করেছে আমার ব্র্যান্ডের সাথে, তো আলিফ পাঞ্জাবি ব্র্যান্ডের সাথে আলিফ নামটা ম্যাচ করলো। খুব কষ্ট লেগেছে। আলিফ মাহমুদের মতো একজন মিডিয়া ব্যক্তি, তার গ্রামে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ত্রাণ যায় নাই। আমি শুনে খুব কষ্ট পেয়েছি। সে বলতেছে যে কাইম ভাই আমার গ্রামে কি দেবেন কিনা? আমি বলছি তোমার গ্রামে না দিলে কারা দেবো আমরা? এখানে তোমাকে যেহেতু পেয়েই গিয়েছি, তোমার গ্রামে অবশ্যই আমরা দেবো। তো 100 প্যাকেট খাদ্য আমরা আলিফ মাহমুদের গ্রামে দিচ্ছি। এটা আমাদের মিথিলা গ্রুপের আর রাহেন আমাদের ভালো লাগা, শ্রেষ্ঠ ভালো লাগা যে ওর গ্রামে আমরা এই খাবারটা আমরা দিতে পারতেছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনারা মিথিলা গ্রুপের যে সকল মানুষ, যে কর্মচারীদের উদ্যোগে মূলত আজকে প্রায় 15 লক্ষ টাকার খাবার এই সাধারণ মানুষগুলো পাচ্ছেন। এই সাধারণ কর্মচারীরাই কিন্তু সবসময় মানুষের বিপদে থাকেন। তো সেই কর্মচারীদেরকেই আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি, কারণ তাদের এই উদ্যোগ না হলে আজকে হয়তো এই খাবারগুলো হইতো না। এবং এই তাদের উদ্যোগের কারণে আজকে আমার গ্রামের মানুষ এবং নোয়াখালী, সোনাইমুড়ি বিভিন্ন জায়গায় কিন্তু এই খাবারগুলো যাচ্ছে। তো সকল কর্মচারীকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। আসলে তারাই আমাদের আপন ভাই। এবং আমি ধন্যবাদ জানাই মিথিলা গ্রুপকে, যে হজ থেকে এসে রায়হানকে যেহেতু পেয়ে গেছে, একটু তেলাওয়াত শুনতে চাই। এটা আমরা যেখানেই যাই, আমরা যত কষ্ট করে যাই, এটা একদিকে বিড়ম্বনা, কিন্তু ভালো লাগে যে মানুষ কালকে আমরা খাবার পাক করে নিয়ে গেছি, মানুষ বলতেছে যে আমরা খাইতে চাই না, আগে তার তিলাওয়াত শুনবো। আল্লাহু আকবার, আল্লাহ, ভালো লাগছে। আমরা রায়হানের একটু তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا সাদাকাল্লাহুল আযীম। আমার বিশ্বাস যে আজকের যেই অবস্থা, মানুষের যে কষ্ট, এটা বেশি দিন থাকবে না। যদি আজকে যেভাবে মিথিলা গ্রুপ যেভাবে এগিয়ে আসছে, বাংলাদেশের মানুষ খুব মানবদরদী, মানুষের দুঃখে কষ্টে সবসময় এগিয়ে আসে। আমরা দেখেছি, এবার তো রেকর্ডই করেছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবসময় আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন এই দুর্দশা দুঃখ কষ্টগুলো মুছে দেন ইনশাল্লাহ। গতকালকে একটা ট্র্যাক আমি দেখলাম, বৌদ্ধ ধর্মের কিছু ভাই ওনরা ত্রাণ নিয়ে আসতেছে, হিন্দু ধর্মের কিছু ভাই শ্রী শ্রী হরে কৃষ্ণ লেখা তাদের পিছনে, তারা ত্রাণ নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, সৌহার্দ্যের সম্প্রীতির বাংলাদেশ। এখানে সব ধর্মের মানুষ একযোগে একসাথে আমরা বাস করি, ভেদাভেদ ছাড়া। আমরা আল্লাহ রাব্বুল আলামিন
সকল অসহায় মানুষদের পাশে বিত্তবানদের আসার তৌফিক দান করুক। আমরা যারা আসছি আমাদের ভুল ত্রুটিগুলো আপনাদের যাদের চোখে পড়ে আমাদেরকে ধরাই দেবেন আমরা মনে করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বানভাসী মানুষরা যেন সবাই দ্রুত তাদের আগের জায়গায় ফেরত যেতে পারে। সকলের জন্য দোয়া থাকবে। মিথিলা গ্রুপের জন্য দোয়া করি। আর রায়হান পরিবারের যারা আমার সঙ্গে আছেন, আমাকে যারা সাহস, সহযোগিতা, ভালোবাসা দেয়, সবাইকে আমি ভালোবাসা দিলাম, সবাইকে দোয়া দিলাম। সবাই ভালো থাকবেন। বিশেষ করে হুসাইন মাহমুদ ভাই, ওনার ইন্তেজামে আমরা নৌকাগুলো পেয়েছি। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক সাহেবের যে নেতৃত্বে যে দল, ওই দলের 20 জন কর্মী আমাদের সঙ্গে এখন আছে। আল্লামা মামুনুল হক সাহেবের খেলাফত মজলিসকেও আমরা এখানে মোবারকবাদ জানাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।